শেয়ার প্রথমে একবার ক্রয় করলে তো আপনি সদস্য হয়ে গেলেন, সদস্য কিন্তু হয়ে গেলেন। এখন আপনি মনে করতে পারেন আমি শেয়ার আরো বাড়াবো, আমি আরো কিনতে পারবো, নিয়মিতভাবে কিনতে পারবেন অনুমোদিত শেয়ার এবং ওই সংখ্যা যতগুলো অতক্ষণ পর্যন্ত আপনার সমিতি বিক্রি করতে পারবে। কারণ এরপরে শেষ হয়ে গেল, ধরেন আমার শেয়ার আর নাই, আরও 10 সদস্য আসলো, আমার সদস্য হবো, তখন অনুমোদিত শেয়ার পর্যন্ত আমরা বাড়া দেবো। শেয়ার মানে শেয়ারের ভিত্তিতে আপনার এখানে মালিক, এই টাকাও সমিতির কাজেই লাগবে। আপনি কিভাবে মালিক, আপনি কিভাবে সমিতির সদস্য, সমবায় আইনই আছে, সমবায় সমিতির সদস্য তার সমিতিতে শেয়ার থাকবে। সংখ্যাটা হলো আপনার গচ্ছিত, এই সংখ্যা আপনি ইচ্ছা করলে যখন মতো ফেরত নিতে পারেন। আমাদের 20,000 টাকা হয়েছে, 100 মানে 10,000 টাকা আমার দরকার, আমার এখন খুব জরুরি, সংখ্যা উত্তোলন হবে। কিন্তু শেয়ারটা উত্তোলন হয় না, শেয়ারটা হস্তান্তর হয়। শেয়ার উত্তোলনের সমিতির অস্তিত্বই থাকে না, এটা হস্তান্তর হয়। কীভাবে হস্তান্তর? আপনি চলে যাবেন সমিতি থেকে, থাকবেন না। তাহলে আপনার 200 টাকা 500 টাকা সঞ্চয় আছে, এই ভাই হঠাৎ করে এসে বললো যে আমি থাকবো সদস্য, আমি এই সমিতির সদস্য দিই, উনি আপনার শেয়ারটা কিনলেন, উনি সদস্য হবে, আপনি চলে যাবেন, শেয়ারটা হস্তান্তর হয়ে যাবে, বিক্রি করে দিলেন ওনার কাছে, সরাসরি আপনি ফেরত দেওয়া হলো। এই এখন আমাদের ডিপার্টমেন্টের কিছু সুবিধা আছে যে আপনারা এই যে যারা মেয়ে মানুষ আছে তাদের জন্য ছেলে দেবো, আমাদের ডিপার্টমেন্ট থেকে কিছু প্রশিক্ষণ আছে আপনাদের, উপজেলায় আছে, বিভিন্ন আমাদের জোনাল আছে, আমাদের একাডেমি আছে, এই একাডেমিগুলোতে আমাদের প্রশিক্ষণ হয়। যেহেতু আপনারা কৃষক মানুষ, কৃষির উপর প্রশিক্ষণ হয়, পানি সম্পদের গরু বছর যারা পারে তাদের উপর প্রশিক্ষণ হয়, মোবাইল সার্ভিসের প্রশিক্ষণ হয়, কম্পিউটার প্রশিক্ষণ হয়, মেয়েদের যেমন সেলাই প্রশিক্ষণ হয়, ব্লক বাটি প্রশিক্ষণ হয়, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণগুলোতে আমরা আপনাদেরকে পাঠাতে পারবো। সময় সময় যখন প্রশিক্ষণ হবে তখন আমি আপনার সাথে যোগাযোগ করবো, হয়তো সমিতি সভাপতি সম্মতির সাথে যোগাযোগ করলে উনি বলবে যে আমার সমিতির এই 2 জনকে দেন, এই 2 জন আগ্রহী বা এই 2 জন ফ্রি আছে, এই 2 জন প্রশিক্ষণ করতে পারে, এখন আপনারা দিলে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেবো। এখন সমবায় সমিতি হলে এই যে 6 জন সদস্য কমিটি হবে, এই কমিটির 2 বছর প্রথম মেয়াদ, এর পরবর্তী 2 বছর পরে আপনার কিন্তু নির্বাচন হবে। আবার বলবেন যে আমরাই থাকবো, সেই সুযোগ নেই। আবার তফসিল বসানো হবে, আবার নির্বাচন হবে। একই পদে 2 জন ব্যক্তি হলে ভোট হবে। আর যদি আপনারা একই পদে 2 জন ব্যক্তি না হন, প্রতি পদে 1 জন ব্যক্তি, সভাপতি 1 জন, সম্পাদক 1 জন, ক্যাশিয়ার 1 জন, আর 3 জন সদস্য, প্রত্যেকটা পদে 1 জন হলে তার ভোট হওয়ার দরকার হয় না। কিন্তু একাধিক প্রার্থী হলে তখন ভোট হবে। সেই ভোটের ব্যবস্থা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই তফসিল ঘোষণা করে নিয়ম তান্ত্রিক আপনার আইন দেখা দেবো, সেই আইনে আমরা সহায়তা করবো। এই আপনার এলাকায় ভোট হবে, ভোটে যে পারবে সে আবার সভাপতি হবে। শুধু এইরকম, কারণ আপনাদের মধ্যে থেকেই হবে, বাইরের কেউ হওয়ার সুযোগ নেই, এই একটা বিষয়। এখন যদি আপনারা সমবায় সমিতিতে আসলে রেজিস্ট্রেশন করতে চান, আরো অনেক সুযোগ সুবিধা, আরো কথা আপনাদের ইচ্ছা করেন নিবন্ধন করলে আপনাদের সুবিধা একটাই যে আপনারা সংগঠিত থাকতে পারবেন, এইভাবেই চলতে পারবেন একসাথে। এবং গভর্নমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা যদি আবারও আসে, যেমন এই এটা যখন ইয়া হচ্ছে, একটা বোর্ড হয়েছে, এই ট্রেড ইউনিয়ন বোর্ডের তো একটা কাজ আছে, একটা কাজ তো করবে এই ট্রেড ইউনিয়ন বোর্ড। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে সদস্য আবার যদি কোনো আপনাদেরকেই তখন কিন্তু খুঁজে পেতে আবার অন্যরকম হবে। যখন একটা সরকারি রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধনের মধ্যে আপনারা একত্রিত থাকবেন, তখন আপনাদের খুঁজে পাওয়া সহজ যে ওই কৃষ্ণপুর গ্রামে এই নামে সময় সমিতি নিবন্ধিত হয়েই আছে। এখন যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার দরকার, খুব সহজে আপনাদেরকে আমরা একটা যোগাযোগ থাকবে, আমাদের সহজ হবে আর কি ব্যাপারটা। একটু অগ্রাধিকার থাকবে, অনেক কথা বলছি, একটু অগ্রাধিকার থাকবে। আমরা তো ধরেই আছি, এখন আমরা তো সারি নেই, ভাঙি নেই, একটা বিষয় আছে। তো আপনারা এখন চিন্তা ভাবনা করেন যে আসলে আপনারা করবেন নাকি। আমি বলতেছি না আপনার করতেই হবে তা না, কিন্তু আপনাদের ভালো লাগা, ইচ্ছা, যদি ইচ্ছা থাকে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আমাদের সাথে আমাদের অফিসে আসলে আমাদের আবেদন ফর্ম আছে নির্ধারিত, সেই ফর্ম আমরা দেবো আপনাদের কাছে। সেই ফর্মে আপনার আবেদন ফর্মে প্রত্যেকের নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, মোবাইল যা আছে আর কি ফর্মে ফিল আপ করে দিলে, মানে কিছু কাগজপত্র এগুলো দিলে, এক্সেল খাতাপত্র থাকবে, এগুলো দিলে আমরা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবো সরকারি। রেজিস্ট্রেশন হলে তখন আপনাদের সাথে আমাদের এই কাজগুলো চালু হবে, আমাদের যে কাজ এগুলো চালু হবে। এখন আপনারা সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা। আপনাদের ভালো লাগে, ইচ্ছা থাকে, আমাদের কাছে আসলে আমার এই মেসেজটা দেওয়ার দরকার আমাদের, সেই হিসেবে আমরা আসছি। দেখেন আপনারা চিন্তা ভাবনা, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অনেক কথা আছে সময়, কিন্তু সব আমি বলিনি এখন।